চলেন আজকে একটা নতুন ইংরেজি শব্দ শেখা যাক। শব্দটা হলো কাওয়ার। আচ্ছা, ভয় পেলে আমাদের কি হয়? আমরা কেমন আচরণ করি? একটু ভাবেন তো। ঠিক এই যে ভয়ে গুটিয়ে যাওয়া বা কুকড়ে যাওয়া, ইংরেজিতে একেই বলে কাওয়ার। চলেন একটা গল্পের মাধ্যমে শব্দটা বুঝি। ধরেন একটা বড় কুকুর খুব জোরে ঘেউ ঘেউ করছে। তো পাশের একটা ছোট ছেলে কুকুরটাকে দেখে আর ওর ডাক শুনে ভীষণ ভয় পেয়ে গেল। সে দৌড়ে মায়ের পেছনে গিয়ে একদম গুটিয়ে গেল। এই যে গুটিয়ে যাওয়া, এটাই হলো কাওয়ার করা। এখানে বলা হচ্ছে সমালোচনার মুখেও সে ভয় পায়নি, বরং শক্ত হয়ে নিজের পক্ষে কথা বলেছে। এই উদাহরণে একজন কর্মী মিটিংয়ে এতটাই ভয়ে থাকেন যে নিজের মতামতই দেন না। দেখুন, অর্থনৈতিক সংকটে পড়ে একজন সাহসী উদ্যোক্তাও কিভাবে গুটিয়ে গেছেন, ভয় পেয়ে গেছেন। এখানে একটু সাবধান, কাও আর কাও দুটো কিন্তু আলাদা ভার্ব। টু কাও মানে ভয় দেখিয়ে কাউকে দমিয়ে রাখা। মানে রাজনৈতিক হুমকিতেও সাংবাদিককে ভয় দেখিয়ে থামানো যায়নি, সে কাজ চালিয়ে গেছে। এখানে এক লোক তার কর্মীদের এত সমালোচনা করেছে যে তারা ভয় পেয়ে তার ভুল প্ল্যানটাই মেনে নিয়েছে। চলেন এবার কাউ দিয়ে কিছু মজার ইংরেজি ফ্রেজ শেখা যাক। এগুলোর মানে কিন্তু একদম অন্যরকম। টু হ্যাভ আ কাউ মানে কিন্তু গরু থাকা না, এর মানে হলো কোনো ছোট ব্যাপারে ভীষণ রেগে যাওয়া। আর টিল দ্য কাউস কাম হোম এই ফ্রেজটার মানে হলো অনন্তকাল ধরে বা অনেক অনেক সময় ধরে। তাহলে শেষ প্রশ্ন এটাই, আমরা কি ভয়কে জয় করব নাকি ভয়ের কাছে কাওয়ার করব? সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে।